জনিয়েটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-19 টিকা নিবন্ধনের জন্য শিক্ষার্থী তথ্যচক পূরণ করবেন। আপনারা নিশ্চয়ই জানেন এই মাসের 8 তারিখে একটি প্রজ্ঞাপন দেওয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-19 টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহের জন্য একটি লিঙ্ক দেওয়া হয় এবং এ তথ্যচক পূরণ করে আগামী 12 জুলাই 2021 তারিখের মধ্যে সাবমিট করার জন্য বলা হয়। তো আমরা দেখে নিই প্রসেসটি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনাকে একটি লিঙ্ক টাইপ করতে হবে। সেটি হচ্ছে এই লিঙ্কটি, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি দিয়ে দেব। দেখুন পেজটি চলে আসছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে স্টুডেন্টের সকল তথ্যাদি চলে আসছে। এখন এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিন। আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিন। তারপর এখানে আপনি কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন কিনা, যদি নিয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না নিয়ে থাকেন তাহলে নো। এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আপনার আবাসিক অবস্থা, আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে হোস্টেল দেবেন, মেসে থাকলে মেস, আর যদি বাড়িতে থাকেন তাহলে হোম দিবেন। আপনারা আপনাদের সকল তথ্যগুলো এখান থেকে খুব ভালোভাবে মিলিয়ে নেবেন, কারণ একবার তথ্য সাবমিট করার পর আর সংশোধন করার কোনো অপশন থাকবে না। সো বি কেয়ারফুল। আপনাদের যদি সকল তথ্য সঠিক হয়ে থাকে তাহলে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে, ইওর ডাটা সাবমিটেড সাকসেসফুলি, এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারও দেয়া থাকবে। এ পর্যায়ে আপনার কাজ এখানেই শেষ। তারপর এই ডাটাগুলা জাতীয় বিশ্ববিদ্যালয় সুরক্ষাকে দেবে। তারপর সুরক্ষা যখন আপনার ডাটা ওদের ডাটাবেজে এন্ট্রি করবে, তারপর আপনি সুরক্ষাতে গিয়ে আপনার ভ্যাকসিন নিবন্ধন করতে পারবেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। আর এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।